আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপি বাই স্নেহো মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ ময়দা এবং হাফ কাপ চিনি দিয়ে অসম্ভব মজার একটি পিঠা, আর যার নাম হচ্ছে পাতা পিঠা। আর এই পিঠাটা শুধুমাত্র খেতেই মজা না, দেখতেও কিন্তু অসম্ভব রকমের সুন্দর। যে কোনো স্পেশাল ওকেশনে অথবা গায়ে হলুদের ডালার জন্য খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। মুচমুচে আর রসালো এই পিঠাটা মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখন এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা এখানে আটা ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই। হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা এই লবণটা দিবেন, আর নয়তো বা অ্যাভয়েডও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এখানে অয়েলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন, তাহলে পিঠার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নয়তো বা আমার মতো তেল দিয়েও কাজ জ্বালিয়ে নিতে পারেন। তো এখন এবার তেলের সাথে সবগুলো শুকনো উপকরণ আমি একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো করে নিতে হবে, তাহলে আপনার পিঠাগুলো একদম ক্রিস্পি হবে। তো এটাকে এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো করতে পারছেন এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমার এই শুকনো উপকরণগুলো একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা একটু শক্ত টাইপের করে বানিয়ে নিতে হবে। আর এই ডোটা নরম হয়ে গেলে পিঠাগুলো কিন্তু কখনোই ক্রিস্পি হবে না, তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমি কিন্তু পানিটা একেবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা যে নর্মালি রুটি বানাই এই ডোটাও ঠিক সেই রকম টাইপের হবে, তবে এই ডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। তো এখন এবার আমার একদম এটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা ঠিক এইরকম শক্ত টাইপের হবে। তো এখানে আমার 1 কাপ পানি থেকে শুধুমাত্র হাফ কাপ পানি লেগেছে, আর বাকি পানিটা অবশিষ্ট রয়ে গেছে। তো এই ডোটাকে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। তো এখন আমি এর ফাঁকে পিঠার জন্য শিরাটা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। এখানে পানি এবং চিনির পরিমাণটা একেবারে সমান থাকবে। তো এবার এই শিরাটাকে জাল দিয়ে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিতে হবে। আর এই শিরাটাকে খুব একটা বেশি ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 18 টাইপের শিরা হলেই হবে। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখি, এই পিঠাটা বানাতে আমার কিন্তু এই শিরাটা পুরোটাই লেগে যায়নি, প্রায় অর্ধেকের মতো শিরা আমার অবশিষ্ট রয়ে গেছিলো। তাই আপনারা এখানে 1/3 কাপ পরিমাণ চিনি সাথে 1/3 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নেবেন, তাহলে শিরাটা একদম পারফেক্টলি হবে আর একটু শিরা অবশিষ্ট রয়ে যাবে না। তবে আপনারা পিঠার পরিমাণ বাড়ালে সাথে শিরার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এখন শিরার মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে এবং চিনিটাও সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এই শিরাটা এবার একদম পারফেক্টলি রেডি, আর এটা ঠিক এইরকম টাইপের হবে। আর এখানে 1 তার বা 2 তার কোনো কিছু হয়নি, শিরাটা জাস্ট একটু 18 টাইপের হয়েছে। আচ্ছা, তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে এভাবেই রেখে দিচ্ছি। আর ইতিমধ্যে পিঠা বানিয়ে নেওয়ার জন্য ডোটা এবার একদম পারফেক্টলি রেডি। আর এই ডোটা আগে থেকেই অনেকটা বেশি সফট হয়ে গেছে। এইটাকে এবার আমি হাত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি এবং এইটাকে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরো ডোটাকে আমি প্রায় 4 ভাগে ভাগ করে নিয়েছি। তবে আপনারা এই পিঠাগুলো ছোট বা বড় করতে চাইলে পুরো এই ডোটা কম অথবা বেশি ভাগে ভাগ করে নিতে পারবেন। তো এগুলোকে এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে এরকমভাবে বল বানিয়ে নিয়েছি, আর সবগুলো আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। তো এখন এই বলগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে। এজন্য এখানে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দেন এই বলটাকে হাত দিয়ে প্রেস করে কিছুটা চ্যাপটা করে এরকমভাবে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটাকে একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে। আর এই কাজটা করতে আশা করি কারোই কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারবেন, আর তাতেও কোনো সমস্যা হবে না। তো এখন রুটিটাকে আমি অনেকটা পাতলা টাইপের করে বেলে নিচ্ছি, আর এই রুটিটাকে যথেষ্ট বড় করে বেলে নিয়েছি। তো এখন একটি পিৎজা কাটার আমি নিয়ে নিয়েছি। এবার এই সাইড অংশটা এরকমভাবে লম্বা করে কেটে নিলাম। দেন আরও একটা সাইড থেকে আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এই রুটিটাকে অনেকটা আয়তাকার শেপে কেটে নিতে হবে। আর এই কেটে নেওয়া বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আপনারা আবারও পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এই পুরো রুটিটাকে এরকমভাবে আয়তাকার শেপে কেটে নিলাম। দেন এর চারপাশে অংশটা হাফ ইঞ্চি করে বাদ দিয়ে পুরো রুটিটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এই পুরো কাজটা আমি পিৎজা কাটা দিয়েই করে নিচ্ছি, তবে আপনারা চাইলে নাইফ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। আর আমি এই কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা ভালো মতো দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন।
তাই আমি ভিডিওটা কোনো কাট করিনি, জাস্ট ফাস্ট করে দিয়েছি। তো এখন আমি এই রুটিটা দুই পাশে এরকমভাবে পানি লাগিয়ে দিলাম। দেন এই রুটিটাকে এরকমভাবে ফোল্ড করে নিলাম। আবারও রুটিটা দুই পাশে সামান্য পানি লাগিয়ে দিলাম। পানিটা একটু বেশি করে দিবেন, তাহলে রুটিটা সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তো এই রুটিটাকে এবার আমি আবারও ফোল্ড করে নিলাম। দেন আবারও সামান্য পানি দুই সাইডে লাগিয়ে নিলাম। রুটিটা এবার দুই সাইড থেকে এরকমভাবে ধরে এটাকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই একটু চেপে চেপে ভালো মতো জোড়া লাগিয়ে নিতে হবে, নইলে জোড়াটা কিন্তু পরবর্তীতে খুলে যাবে। তাই কাজগুলো আপনারা একটু কেয়ারফুলি করে নেবেন। তো এখন আমার এই দুইটা সাইডে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবারের মধ্য বরাবর কিছুটা ফাঁকা করে পিঠাটার একটা সাইড আমি এইরকমভাবে উল্টে নিলাম। আর এই দুই সাইডটা আপনারা একটু ভালো মতো চেপে নেবেন, নইলে আমার মতো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই তো এবার আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই পিঠাটা ঠিক কতটা আকর্ষণীয় লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার সেম প্রসেসে আরও একটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো এর মাঝে আরও একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই পিঠাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেম ওই একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার মোট 6টি পিঠা হয়েছে। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা হালকাভাবে গরম করে নিয়েছি। আর তেলটা ঠিক কতটা গরম হয়েছে আটার একটি খণ্ড দিয়ে আমি চেক করে দেখে নিলাম। খুব একটা বেশি বাবলস আসছে না, এর মানে তেলটা একদম হালকাভাবে গরম হয়েছে। আর এই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর এগুলোকে এবার আমি সামান্য নাড়িয়ে দিচ্ছি, যেন এগুলো নিচ থেকে লেগে না যায়। তো এখন আমি সাইড থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি, যেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। পিঠাগুলোর একটা সাইডে এবার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি উল্টে দিলাম। আর এই পিঠাগুলোকে একটু সাবধানতার সাথে উল্টে দিতে হবে, নইলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার পিঠাগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো একদম লো মিডিয়াম হিটে ভালো মতো ভেজে নিতে হবে। আর এইগুলোকে যতটা বেশি সময় নিয়ে ভাজবেন পিঠাগুলো ততটাই বেশি কুড়মুড়ে এবং মুচমুচে টাইপের হবে। আর এই পিঠাগুলো অনবরত উল্টে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এগুলোর দুইটা পাশে কুড়মুড়ে এবং মুচমুচে হবে। তো এখন আমার এই পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা এবার আমি উঠিয়ে নিলাম। আর এগুলোকে উঠে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নেবেন। দেন এই গরম গরম পিঠাগুলো বানিয়ে রাখা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে বাকি দুইটা পিঠাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো আমি সেম প্রসেসে ভেজে নিব। আর এগুলো এবার ফ্রাই হতে হতে আগে থেকেই তৈরি করে রাখা পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে ভালো মতো ভিজিয়ে নিব। আর এই পর্যায়ে পিঠাটা আছে একেবারে গরম আর শিরাটা আছে একেবারে ঠান্ডা। আর এই পিঠাগুলো শিরায় দেওয়ার পর 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো শিরায় ভিজিয়ে নিতে হবে। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এইগুলো অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। সেম প্রসেসটা ফলো করে আমি সবগুলো পিঠা শিরায় ভিজিয়ে নিয়েছি। তো এরই মাঝে আমার সবগুলো কুড়মুড়ে মুচমুচে অসম্ভব মজার পাতা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পাতা পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। সো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।